আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার আসলাম আপনাদের সামনে উপস্থিত। দয়া করে আপনারা আমার ভিডিও ঠেলিয়ে দেবেন না, না দিয়ে গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, এটা আমরা একটু মন দিয়ে শুনি। আইস দেখুন, আমরা এক একটা মানুষ এক এক রকম কর্মের মধ্যে লিপিবদ্ধ থাকি। জজ সাহেবরা তেনারা জজের কাজ করছেন, ম্যাজিস্ট্রেটরা ম্যাজিস্ট্রেটের কাজ করছেন, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করে যাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীত্বর কাজ করে যাচ্ছেন, ডাক্তার ডাক্তারের কাজ, মাস্টার মাস্টারের কাজ, পুলিশ পুলিশের কাজ। আমরা দেশে যে হালতেই আমরা যে কর্মের মধ্যেই থাকি না কেন, সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকটি মুসলমান নর নারী প্রত্যেকের জন্য ফরজ। আমাদের রূহ অর্থাৎ জীবন যদি হলকুম পর্যন্ত চলে আসে, আর ওই সময়টি নামাজের ওয়াক্ত চলে আসে, আমাদের নামাজটা আদায় করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমার জীবন বের হয়ে যান নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা নামাজ কাহারও জন্য মাফ করেন নাই। নামাজ আমাদের প্রত্যেককে পড়তেই হবে এবং নামাজের জন্য শাসন জারি রয়েছেন। 1 ওয়াক্ত নামাজ কাজা করিলে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য 80 হব্বা জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন এবং 80 হব্বা জাহান্নামের পরিমাণ 2,88,00,000 বছর। তওবা, ভুল হয়েছে। 1 হব্বা জাহান্নামের পরিমাণ 2,88,00,000 বছর। তো আজ আমরা যদি 80 হব্বা জাহান্নাম আমাদের হয়ে যায় 1 ওয়াক্ত নামাজ কাজা করিলে, তাহলে 1 হব্বার পরিমাণ যদি এতটুকু হয়ে থাকে, তাহলে আমাদের কতদিন জাহান্নামে জ্বলতে হবে। তাই পরবর্তীতে জানানো হয়েছে, নামাজটি যদি কাজা আদায় করে নেওয়া হয়, আল্লাহ বলছেন 79 হব্বা আমি ক্ষমা করে দেব এবং 1 হব্বা তার উপরে নিক্ষেপ করব। 1 হব্বার পরিমাণ 2,88,00,000 বছর। এবং তাহলে আজ আমাদের অবস্থা কি দাঁড়াবে? আমরা অনেকেই 60, 65, 40, 45, 32, 30 এইরূপ ধরনের বয়স হয়েছে, আমরা 1 ওয়াক্ত নামাজও পড়িনি। তাহলে আমাদের কত নামাজ কাজা হয়ে গেছে। এই নামাজগুলো কাজা আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। এখনও আমাদের সময় রয়েছে হাতে। আমরা মনে মনে খাস দিলে তওবা কারিয়ে নেই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ তওবা কারিয়ে নিয়ে আমরা আল্লাহ তাবারক তাআলার ইবাদতে দণ্ডমান হয়ে যাই, দাঁড়িয়ে যাই। যে হালতে থাকি, যে অফিসের কাজ করি না কেন, যেখানেই যারা আমরা থাকবো সেখানে নামাজের ব্যবস্থা রয়েছে। পৃথিবীটা, যে জমিনটা আল্লাহ বিছিয়ে দিয়েছেন, জমি কারো বাবার নয়, আসমান কারো বাবার নয়, সূর্য কারো বাবার নয়, চন্দ্র কাহারো বাবার নয়। খোদে আল্লাহ তাবারক তাআলা বান্দার জন্য দিয়েছেন, বান্দারাই উপভোগ করবে। তো বান্দাদের মাধ্যমে অনেকের স্তরের স্তর ভাগ করে দেওয়া রয়েছে। সেই অনুযায়ী অনেকেই অনেক জমির দখলদার। যাহারা যে জমির দখলদার হোক না কেন, ইবাদতের জন্য কাহার উপরে কেউ আর চালাতে পারবে না। আমরা যেখানেই থাকবো সেখানেই জয়নামাজ বিছিয়ে ওয়াক্ত আসলে পরে আল্লাহর হুকুম আদায় করার চেষ্টা করব। আল্লাহ বলছেন, কিন্তু তুমি যাহাই হও না কেন, তুমি অফিসার হও, মিনিস্টার হও, জজ হও, দুনিয়ায় হয়েছো,
আমি করেছি তাই হয়েছ। এবার আমার কর্ম যদি তুমি করে না আসো, মরণের পরে তুমি এর মজা দেখে নেবে। এর কি মজা আছে? জজ কাজ করেছো, তুমি ন্যায় করছো, না অন্যায়ভাবে জজের সময়টা তুমি কেটে দিয়েছো? ম্যাজিস্ট্রেট ছেলে, ম্যাজিস্ট্রেট ভাই, তুমি সেটা ন্যায় পদে ম্যাজিস্ট্রেট করেছো, না অন্যায়ভাবে তুমি ফয়সালা দিয়েছো? আল্লাহ তাবারক তাআলা কোনো ম্যাজিস্ট্রেটকে ছাড়বে না, কোনো জজকেও ছাড়বে না। কোনো প্রধানমন্ত্রিত্ব পদ তুমি পেয়েছো, তুমি ন্যায় করেছো না অন্যায় করেছো, আল্লাহ তাবারক তাআলা কেউকে ছাড় দেবে না। এবং দুনিয়ায় বেঁচে থাকাকালীন অনেকের জন্য আল্লাহ দুনিয়ার মাধ্যমে প্রতিফল দিয়ে দেন, দুনিয়ায় বুঝার মতো ক্ষমতা দেন, কিন্তু তারা বুঝতে পারে না যে এই জন্য আমার বিপদ এসেছে। তাই আমরা যাহারাই যে কর্মে থাকি না কেন, সে কর্মটি ন্যায়ের জন্য যেন হয়, অন্যায়ের দিকে যেন আগু বাড়া না হয়, এটা আমার অনুরোধ। এবং আমি দয়া করি প্রত্যেককে বলি, আমরা যে হালতে থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আজ সারা বিশ্বটা যদি শস্য দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আর একটি করে শস্য একটা কবিতর খেয়ে থাকে, তবুও শস্যগুলো শেষ হয়ে যাবে। আবাদান জিন্দিগির শেষ নেই। আবাদান জিন্দিগি আমাদের মরণের পর থাকতে হবে, এগুলার কোনো শেষ নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক আতা ফরমাও এবং নামাজ আদায় করার তৌফিক আতা ফরমাও। নামাজ আল্লাহর হুকুম। আল্লাহ তোমার শরীর দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, জবান জিহ্বা দিয়েছে, লিভার দিয়েছে, হার্ট দিয়েছে, বিভিন্ন রকমের গোল ব্লাডার দিয়েছে। যা যাবতীয় শরীরের একটি যদি কম হয়, মানুষটি বিশাল বিপদের আক্রমণ হয়ে যান। তো আল্লাহ তাবারক তাআলার হুকুম, এতগুলো দামি জিনিস একটা চোখ বের করে ফেলিয়ে দিলে সারা বিশ্বের মানুষের ক্ষমতা নেই, আল্লাহর দেওয়া একটি চোখ তারা তৈরি করে দেন। তাই আমি আপনাদের অনুরোধ করছি, এগুলোর উপরে লক্ষ্যভেদ করে আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করার জন্য প্রস্তুত হয়ে যান। আমিন।